কাল থেকেই শুরু হচ্ছে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। রাজধানীর কড়াইলবস্তিতে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন যে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে 37,567 পরিবারকে। আর অর্থমন্ত্রী জানিয়েছেন কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা থাকবে না। বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক ন্যায় নিশ্চিত করা যার প্রধান লক্ষ্য। আগেই জানা গিয়েছিল ঈদের আগে পাইলট প্রকল্প আকারে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন অর্থ সমাজ কল্যাণ মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। এ সময় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে 13 জেলার 13টি সিটি কর্পোরেশন ইউনিয়নের 15টি ওয়ার্ডে 67,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই বাছাই শেষে 37,567 পরিবার ভাতাপ্রাপ্য হিসাবে চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন 37,567, পুরো এক্সাক্ট নাম্বারটা হচ্ছে ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আমরা যখন 50 লক্ষ পরিবারকে সহায়তা করব, তখন দেখা যাবে আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা সরকারের খরচা হবে। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের এই সিস্টেমটা অপারেট করার জন্য মাত্র 1500 কোটি টাকা খরচা হবে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে এটা একটা ডাইনামিক সিস্টেম, এটাকে রাউন্ড দি ক্লক চালু রাখতে হবে। পাইলট পর্যায়ে মাসিক 2,500 টাকা ভাতা দেয়া হবে। জুনের পর থেকে প্রকল্পের কাজ পূর্ণোদ্যমে শুরু হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে কোনো দলীয়করণ হবে না। যাদের অর্থবিত্ত আছে, যেটা বলা হয়েছে, যাদের প্রয়োজন নেই তারা বাদে ক্রমান্বয়ে সকলের কাছে যাবে। তবে অর্ডারটা হবে এইভাবে, নিচের থেকে যাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা তাদেরকে দিয়ে আমরা শুরু করে ক্রমান্বয়ে এটা উপর দিকে চলতে থাকে। দলীয় কোনো প্রভাব এখানে থাকার কোনো সুযোগ নাই। ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা কিংবা সহায়তা পান, সেক্ষেত্রে বিদ্যমান সুবিধা বাতিল হবে। তবে পরিবারের বাকি সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণ অব্যাহত থাকবে। ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি, অপচয় কমবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।